বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজ এই যে সকালবেলা একটা কি জিনিস নিয়ে আসলাম বলুন তো? নিশ্চয়ই আপনারা সবাই চিনেন। এই যে দেখুন, শাপলা। আমরা এই শাপলাটা খুব একটা খাই না। এই যে এখন পর্যন্ত খাইনি, আজকে প্রথম আনলাম। সব কিছু শিখাতে হবে তো মেয়েকে, যে এটা খায় এটা খায় না। তাই এই যে দেখুন, গিয়ে লোক তরকারিওয়ালাকে বললাম যে শাপলা কোনটা ভালো, তোমারটা এত সাদা কেন? ও আমাকে উল্টা বলে দিল, আপা আপনি তাহলে কেমন, যে আমি বুঝতে পারছি শাপলা যে লালটা ভালো না, সাদা মোটাটা ভালো। আমাকে তাহলে আমাকে শাপলাই ভালোটাই দেন। এই যে দেখুন আমাকে দিয়ে দিল। এখন বলুন তো, এই শাপলাই কি ভালো? এই যে মোটা মোটা শাপলা দেখুন, আর এই যে সেই শাপলার ফুল কি সুন্দর লাগছে। এই যে দেখাচ্ছি মেয়েকে, এই যে দেখো এই যে শাপলার ফুল। এই এখন এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকে দেখি কেমন হয়। খুব একটা পারি না শাপলা কীভাবে রান্না করে, তারপরেও আজকে রান্না করব। এই যে দেখুন শাপলার সেই ফুলটা কি সুন্দর, আবার দেখতে পাচ্ছি দেখেন, আবার এইটা আবার একটু বেগুনি, আর কি মোটা দেখুন। লোকটাকে ভালোভাবে বলছি বলে আমাকে মনে হয় বেস্টটাই দিয়েছে। এই যে কত মোটা। এখন এই যে শাপলাগুলো দেখতে এত সুন্দর দেখুন। এই যে সবগুলো একসাথে করে এই যে দেখাচ্ছি আপনাদের। এই জন্যই আমরা মনে হয় বলি যে আমাদের জাতীয় ফুল কি শাপলা, তাই না? এই যে এখন রান্না করব কিভাবে, সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। কেমন হয় জানি না, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এতটুকুই বলতে পারতেছি। রান্না বসিয়ে দিলাম, আপনাদের দেখাচ্ছি। এই যে একটু পেঁয়াজ দিলাম, এই যে একটু মাছটা ভেজে নেব পেঁয়াজ আর তেলের মধ্যে। এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এই যে চিংড়ি মাছটা একটু তেলের মধ্যে আমি ভেজে নিই। এই এরকম করে একটু ভাজা, যখন মাছটা লাল হয়ে যায় তখন আমি একটু মশলাটা দিই। কি করে দেখতেছি, এই যে দেখুন দিলাম একটু হলুদ অল্প। মনে হচ্ছে হালকা সবজি তো মশলা খুব একটা দেওয়া যাবে না, অল্প একটু শুকনা মরিচ। তা এরকম করে একদম ভাজা ভাজা হয়ে যাবে। এই যে এই মাছগুলি, চিংড়ি মাছ আমার পাশের ফ্ল্যাটের ভাবি দিয়ে গেছিলো, শাপলা খেয়ে ভালোই লাগছে। তাই আজকে আবার চিন্তা করলাম আমি একটু রেঁধে দেখি তো, তারপরে আপনাদের কাছে শেয়ার করছি। আমার মতো তো অনেকেই আছেন যে শাপলা দেখেন কিন্তু রান্না হয় না, তাই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দিলাম একটু পেঁয়াজ বাটা, মাখা মাখা হয়ে গেলে একটু ভাজা হবে মাছ, পেঁয়াজ, হলুদ, মরিচ। আর আমরা তো ধনিয়া খাই না। আপনারা তো ভাবতেছেন যে শাপলা খায় না, শাপলা কিনে না। আসলে আমি চিত্তরগঞ্জের মানুষ তো, আমাদের ওদিকে আবার পানি নেই। আপনারা বুঝতেই পারতেছেন সেখানে শাপলাও খুব একটা পাওয়া যায় না। আমার কাছে খুবই একটা খুব নতুনত্ব মনে হলো। আমি দেখি, ভাবি যে রান্না করব, কিন্তু প্রত্যেক বছরই কেউ না কেউ আমাদেরকে শাপলা খাওয়ায়, কেউ না কেউ দেয়। আমি পারি না বলে, হয় আমার বান্ধবীরা, না হয় আমার পাশের ফ্ল্যাটের ভাবি, সে দিয়ে যায়। তাই আর রান্নার করা হয় না। কিন্তু এবার ভাবতেছি একটু রান্না করে দেখি। এই যে দেখুন মাছটা একদম ভুনা হয়ে গেছে, আর এই যে দেখুন শাপলাটা সুন্দর করে কেটে নিয়েছি। এই যে এরকম করে শাপলা কাটতে বটি কিংবা ছুরি কোনোটাই লাগবে না, শুধু হাত দিয়েই করা যায়। আজকে বুঝলাম যে শাপলা শুধু হাত দিয়েই করা যায়, কোটা যায়। একটু লবণ দিলাম, বাস। এখন কষানো হয়ে গেছে, এখন এই যে শাপলা দিয়ে দিচ্ছি।
এই যে এখন শাপলা রান্না হয়ে গেল। তবে বাসা একটু ঝামেলা আছে, শুধু মানে আল দিয়ে থাকে। দেখুন কতটুকু হয়ে গেছে, ভাবছি এতগুলো কে খাবে, এখন দেখেন কমে কতটুকু হয়ে গেছে। দেখতে তো ভালোই লাগতেছে, কে জানে কেমন হয়। আমারটা কি সেই সবার মতো খুব সুস্বাদু হবে খাবার, কে জানে। যারা আমার মতো এরকম ভাবেন যে কী করে রান্না করবো শাপলা দেখলেই, তাদের জন্য আমি সুবিধা করে দিলাম, তাই না? আমি কিভাবে রান্না করে এই যে দেখুন, একদম সহজ পদ্ধতিতে আমার মতো করে ফেলবেন। কোনো এক ভাবি বললো এটা ভাব দিয়ে ফেলে দিতে, কিসে ভাব দিয়ে ফেলাবো, তাহলে এত কষ্ট করে রান্না করেছি, কষ্ট করে করেছি, এটা ভাব দিয়ে যদি, তাহলে তো সব চলেই যাবে, বিটা হয় না। আমি এটা আমার নিজের ফর্মুলাতে কোনো ভাব দিইনি, এভাবেই বসাই দিব। বাস দেখুন, তাহলে দেখতেও কত সুন্দর হয়েছে। আমাকে যে দিয়েছিল ভাবি শাকটা কালো হয়েছিল, কারণ সে ভাপ দিয়ে পানি ফেলে দিছে। আর এটা দেখুন দেখতে কত ভালো লাগতেছে, সবুজ সবুজ। আমার মতো রান্না করে খাবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে মনে হচ্ছে। আমি জানি না, এখনো খেয়ে দেখিনি। এই যে দেখুন একদম রান্না হয়ে গেছে, এরকমই থাকবে, কালো হবে না। এই যে এখন ব্যাস শেষ হয়ে গেল আমার শাপলা রান্না। আমি এভাবেই করব আজকে, আপনাদের দেখাই দিলাম কিভাবে করতে হয়। বাস আপনারা এরকম করে খেয়ে দেখবেন, আমিও আপনাদের খেয়ে দেখাবো পরিবেশনের সময় কেমন। এই যে দেখেন আজকে শাপলা যে রান্না করলাম, আপনাদের যে দেখালাম কিভাবে সহজ পদ্ধতিতে আমি শাপলাটা রান্না করে ফেললাম এই প্রথম। আর এই যে দেখুন আজকে দুপুরের আমার খাবারের আয়োজন, এই যে কালিজিরা ভর্তা, এটা আমি সব সময় রেখে দিই, একটু খাওয়ার আগে একটু খেয়ে নিই কালিজিরা ভর্তা একবার করে। তারপরে একটু চিংড়ি মাছের ভুনা, শাপলা দিয়ে যে সেই শাপলার চিংড়ি মাছ, আর একটু বেলে মাছ। এই ছিল আজকে আমাদের দুপুরের রান্নার খাবার। এই ছিল দুপুরের খাবার। তাহলে আপনাদের কেমন লাগলো দেখুন। এই যে বেলে মাছটা, এই বেলে মাছটা এখন কি যে টেস্টি রান্না, আমি যে রান্না দেখিয়েছিলাম সেরকম করে রান্না করে দেখবেন, কি যে মজা হয় এটা। আর একটু লেবু নিয়ে নেবেন এখন। এই এই যে এই সাইজের বেলে মাছটা এত টেস্টি হয়, দুপুরবেলা খেলে মনে হয় যে কী যে ভাল লাগছে এই বেলে মাছ। তাই এই হলো আজকে আমাদের দুপুরের খাবার। আজকে তাহলে এতটুকুই শেষ করছি, ব্লগটা বন্ধ করে দিব এখনই। তাহলে এখনই শেষ করে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি আবার আমার এই শাপলা রান্নাটা একটু মুখে দিয়ে খেয়ে নিয়েছিলাম, বেশ মজা হয়েছে। আপনাদের না মানে না খেলে আপনারা এরকম করে রান্না করে তাহলে বুঝতে পারবেন না কী যে টেস্ট হয়েছে। তাহলে আজকে এতটুকুই থাক, আল্লাহ হাফেজ।